আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال تعالى أيضا وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد আজ 14ই শাবান 1447 হিজরি রোজ সোমবার। তো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের সাপ্তাহিক আলোচনা রিয়াদস্ত বাথা ইসলামিক সেন্টারের হলে। আজকে গুরুত্বপূর্ণ বিষয় আমরা শুরু করব, আর সেটা হলো যেহেতু শাবান মাসের প্রেক্ষাপটেই বা শাবান মাসের আমাদের করণীয় কী হতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন, আর কি করেন নাই, সেটাই পর্যালোচনামূলক আলোচনা হবে। তো এই বিষয়কে কেন্দ্র করে আমি দুটি আয়াত, একটি হাদিসের দিকে ইঙ্গিত করেছি। তো আয়াতে বলা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের যারা আল্লাহর আশা রাখে, পরকালের আশা রাখে, এবং বেশি বেশি করে আল্লাহ জিকির করে, তাদের জন্যেই রাসূলুল্লাহর মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম মডেল, আদর্শ, নমুনা। তো এরপরে আল্লাহ আর একটি আয়াত বলেছি আপনাদেরকে যে আল্লাহ এটাও বলেছেন যা এই রাসূল দান দেন সেটাই তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। এটা এই মর্মে আরও অনেক আয়াত আছে। রাসূল সাল্লাম কি আহ্বান করেছেন, যে ব্যক্তি এমন কিছু আবিষ্কার করবে, এমন কিছু আমল করবে যে আমার আমলের অন্তর্ভুক্ত নয়, সেটা প্রত্যাখ্যাত, সেটা গ্রহণযোগ্য নয়। আর আমি আজকে ভিন্ন একটা খুতবা পড়েছি, এটা তার জুমার খুতবা ছিল। এই খুতবার কি, যে যেটা বলেছি ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ খায়রাল হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোত্তম কিতাব হচ্ছে এই যে সর্বোত্তম হাদিস হচ্ছে আল্লাহর কিতাব, এবং সর্বোত্তম নির্দেশিকা, সর্বোত্তম তরিকা, আদর্শ, মডেল কে? মুহাম্মদী তরিকা। কোনটি? মুহাম্মদী তরিকা, মুহাম্মদী হেদায়েত, এটা সর্বোত্তম। এরপরে আসলে কি বলেছেন, ওয়াশাররাল উমুর, আর যত নিকৃষ্ট কাজ আছে সেগুলো কোনটা? যেটা বানানো হয়, যেটা তৈরি করা হয়। সেটা কিসের ক্ষেত্রে? অবশ্য দিনের ক্ষেত্রে, শরীয়তের ক্ষেত্রে। আবিষ্কার এটা বলে আমাদেরকে বিভ্রান্ত করা যাবে না যে তাহলে এটাও তো ছিল না, এটাও ছিল না, ওটাও ছিল না। এটা আবিষ্কার, এটা ভিন্ন কথা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন ফি আমরিনা হাযা, আমাদের এই দিনের মধ্যে, শরীয়তের মধ্যে যে এমন কাম করলো যেটা আমাদের আমলের মধ্যে নয়, সেটা প্রত্যাখ্যাত। আর ওই যেটা খুতবাতেও তিনি বলতেন সবচেয়ে নিকৃষ্ট আমল হচ্ছে বানানো আমল, নতুন তৈরি করা আমল। আর নতুন তৈরি করা আমল এটা বেদাতের অন্তর্ভুক্ত, বেদাত গুমরাহির অন্তর্ভুক্ত। আর ফি রিওয়ায়া ইবনে মাজার রিওয়ায়াত আছে যে সেটা হচ্ছে, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম, স্পষ্ট করে দিয়েছেন। আরও তিনি বলেছেন ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিজ। ইয়া আল্লাহ। তো এখানে আরও স্পষ্ট করে দিয়ে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে তোমাদের মাঝে যারা বেঁচে থাকবে তারা অনেক মতভেদ দেখবে, তারা অনেক মতভেদ দেখবে, ভবিষ্যৎবাণী। আর ঠিকই দেখেন কত মতভেদ। তো তো মতভেদ দেখবে, তো মতভেদের সময় তোমাদের করণীয় কি আর বর্জনীয় কি। তাহলে আমাদের শাবান মাসের করণীয় বর্জনীয় এখান থেকে আমরা নিয়ে নিতে পারি যে তোমাদের এই মতভেদের সময় করণীয় হচ্ছে আমার সুন্নতকে আঁকড়ে ধরবে এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরবে। খোলাফায়ে রাশিদিন আবু বকর, উমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম জামিআন। এটা করণীয়। আর রাসূলের কি সুন্নত সেগুলো আমাদেরকে ধরতে হবে। আর বর্জনীয় কি, যে তিনি বলছেন যে ওয়াইয়াকুম মুহদাসাতিল উমুর, তোমরা নয়া নয়া আমল, নয়া নয়া এগুলা দিনের মধ্যে আবিষ্কার থেকে নিজেকে রক্ষা করবে। কারণ নয়া আমল দিনের মধ্যে বেদাতের অন্তর্ভুক্ত, স্পষ্ট, তাই না? বেদাতের অন্তর্ভুক্ত এইভাবে তিনি স্পষ্ট করে দিয়েছেন। তারপরেও কি আর এটা আমাদের দ্বারা সম্ভব হবে যে যেটা তিনি করেন নাই, যেটা নতুন আমল সেটা আমরা ধরবো, আর যেগুলো আসল তার সুন্নত সেগুলো থেকে আমরা বিরত থাকবো? এটা কি সম্ভব? এটা সম্ভব নয়। তো কাজেই সেদিকে আমাদেরকে সতর্ক হতে হবে। সময় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার আলোচনায় সরাসরি আসি যে শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী রেখে গেছেন আমাদের জন্য, কী তরিকা রেখে গেছেন, কী আদর্শ রেখে গেছেন, কী মডেল রেখে গেছেন, সেটাই আমরা জেনে সেটাইকে আঁকড়ে ধরবো। হ্যাঁ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যে সেটা তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে। আর সেটা শুধু আঁকড়ে ধরে বলেই শেষ করেন নাই, বলেছেন সেটাকে তোমরা মাড়ির দাঁত দিয়ে, শেষ এই যে চলের দাঁত, হ্যাঁ, যেটা আক্কেল দাঁত বলা হয় না, ওই দাঁত দিয়ে চেপে ধরবে। ওইটা দাঁত দিয়ে শক্ত করে ধরা যায়, তাই না? ওইটাই তিনি উচ্চারণ করেছে, ওয়াইয়া যে উদ্দু আলাইহা বিন নাওয়াজিজ, তোমরা কামড়ে ধরো। 47 লিখে দিন। তো তো ওটাই তোমরা আঁকড়ে ধরবে, ওটাই তোমরা আঁকড়ে ধরবে মাড়ির দাঁত দিয়ে, যাতে ছিটকে না পড়ো আমার সুন্নত থেকে, তোমরা ছিটকে না পড়ো, তোমাদেরকে এই বেদাতের সাইক্লোনে এসে তোমাদেরকে উড়িয়ে না নিয়ে যায়। ঠিক আছে, স্পষ্ট করে দিয়েছেন। তো তাহলে তিনি কি করেছেন সেটাও আমাদেরকে জানা দরকার। এরপরে যেটা তিনি করেন নাই সেটাও তাহলে আমাদের জেনে সেটাকে প্রত্যাখ্যান করা দরকার। ওই যে আসবে মতভেদ, আসবে। এখন এই শবে বরাতের নামে মতভেদ এসেছে কি আসে নাই? হ্যাঁ, একেবারে মাশাআল্লাহ অনেক যারা মুহাক্কিক, গবেষক, আলেম ওলামা, তারা বলছেন যে না, শবে বরাত হিসেবে কোনো রকমের সহি হাদিস আসে নাই, আমল হিসেবে কোনো রকমের সঠিক হাদিস আসে নাই। এটা আরেকজন বলছে এত 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 সওয়াব, এই করতে হবে, সেই করতে হবে। তাহলে সেক্ষেত্রে তাহলে আল্লাহর দিকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন যে ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তোমাদের মধ্যে সামান্য বিষয়েও যদি মতভেদ হয় আর তোমাদের আল্লাহর প্রতি, পরকালের প্রতি ঈমান থাকে, তাইলে তোমরা এই মতভেদের বিষয়টি ফিরিয়ে দিবে আল্লাহর দিকে এবং রাসূলের দিকে, অর্থাৎ কোরআন এবং সুন্নতের দিকে, তরিকার দিকে, রাসূলের তরিকার দিকে। আর যালিকা খায়ের, এটাই তোমাদের জন্য উত্তম, স্পষ্ট হয়ে গেছে। যদি আমাদের ঈমান থাকে, তাহলে আমাদের ঈমান আছে, এটা কেউ বলবো না যে আমাদের ঈমান নেই, তাই না? কেউ বলবো না, একজন আরেকজনকেও বলবো না আমরা যে ওর ঈমান নেই। হ্যাঁ, তাহলে ঈমানেরই দাবি হচ্ছে এই বিষয়টির সমাধান কোরআন এবং সুন্নাহ থেকে নেওয়া। যদি কোরআনের দিকে ফিরে যায়, তাহলে আমরা এই শবে বরাতের মর্মে যা কিছু বলা হয়, কোরআন নাজিলের রাত, বরকতের রাত, মাগফিরাতের রাত, ভাগ্য রজনী, হ্যাঁ, ভাগ্যের রাত, এগুলোই তো বলা হয়, আরও অন্য অন্য। তো এগুলা যদি আমরা কোরআনে খুঁজি, তাহলে কোন রাতের পাবো এগুলা ফজিলত? লাইলাতুল সবে কদর, সবে বরাত না, তাই না? হ্যাঁ, ওইটাই লাইলাতুল কদর। আসলে ও সবে বরাত আমাদের যেমন সবে কদরও এরকমভাবে ব্যবহার হয়। আসলে সব হচ্ছে ফার্সি শব্দ, ওখানে সবে বরাত এরা থেকে সবে কদর রমজানেরটাও বলে, কিন্তু রমজানের যে সবে কদর আছে ওইটা সাধারণ মানুষ জানেই না, বুঝেই না, কয়জন ওই লাইলাতুল কদর পালন করে। হ্যাঁ, তো তাও করলে একটা রাত করে, সেটাও রাসূলুল্লাহ সাল্লামের সুন্নত না যে একটা রাতই সীমাবদ্ধ থেকে আমাদের করতে হবে। দেখেন কত রকমের অসামঞ্জস্য। তো এগুলো আমাদেরকে বুঝতে হবে এবং রাসূলের যেটা তরিকা সেটাই গ্রহণ করতে হবে। তো বলছিলাম যে কোরআনে যা পাওয়া যাবে সেটা
যে সূরা দুখানে যদি আমরা যাই, ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। হ্যাঁ, তো আল্লাহ এখানে বলেছে যে নিশ্চয়ই আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি বরকতের রাত্রিতে। তাহলে বরকতের রাত্রিতে কোরআন, এখান থেকেই কিছু তাফসীর কারক কেউ মন্তব্য করেছেন যে এটা হচ্ছে লাইলাতুন নিসফিন শাবান, শবে বরাত না, শবে বরাতের কোনো কথা নেই। লাইলাতুন নিসফিন শাবান এই রাত্রের এইটা কোরআন নাজিল হয়েছে। এটা কেউ বলেছে যেহেতু এখানে স্পষ্ট নাই যে কোন মাস কোন রাত, সে রাতের নাম কি, বরকতের রাত বাস। আর এটাই কি যে এই রাত্রিতে ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, আর এখানে ভাগ্য বন্টন করা হয়েছে। হ্যাঁ, মহান মহান কর্মকাণ্ড এখানে বন্টন করা হয়েছে, এটা পাওয়া গেল। তো এটার উত্তর তো আর এক জায়গায় আছে, সূরা বাকারারই 184 নম্বর আয়াতে আছে যে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন, রমজান মাস যাতে অবতীর্ণ করা হয়েছে কি, কোরআন। তাহলে মাস পেয়ে গেলাম আমরা রমজান, শাবান মাস তাহলে আউট হয়ে গেল, শাবান মাসে কোরআন নাজিল হয় নাই, রমজান মাসে হয়েছে। এখন রাত কোনটা, সূরাতুল কদর পড়েন, সূরাতুল কদরে আল্লাহ কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি কদরের রাত্রিতে। কদর রাত কি, এটা তার ফজিলত অনেক, চলে ওটা আমরা ওদিকে যাব না। আর এখানে বরকতের রাত, এটা ফজর পর্যন্ত বরকত নিয়ে অবতীর্ণ হয় ফেরেশতা জিবরিল, ওগুলো আছে ওখানে, তাই না? তাহলে মর্ম। তারপরে বলবেন যে মাগফিরাতের রাত শবে বরাত না, আল্লাহ কি বলছেন যে মাগফিরাত কোনটা, মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে লাইলাতুল কদর উদযাপন করবে ঈমানের সাথে নেকির আশা করে, তার বিগত জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। নাকি শবে বরাতে রাত্রি যাপন করলে, ওটা লাইলাতুল কদর বলা হয়েছে ওখানে। হ্যাঁ, তাহলে স্পষ্ট এগুলা সহিহ হাদিস যেগুলা, সহিহ বুখারীর হাদিস যেগুলা, কোরআনের আয়াত যেগুলা, অকাট্য দলিলের ভিত্তিতে প্রমাণ হয় কি, যা কিছু যে এই মর্মে বলা হয় শবে বরাতের মর্মে, সব কিছু লাইলাতুল কদর। ঠিক আছে, ইমানের দাবি অনুযায়ী এটা আমাদের সমাধান নিতেই হবে। আর যদি বলে হাদিসের দিকে যাবো, যে হাদিসও ওই দিকেই গেছে, হাদিসও ওই দিকেই গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের। আর রাসূলুল্লাহ সাল্লাম এই শাবান মাসে কি করতেন, এই মর্মে আপনারা ইতিপূর্বে আলোচনা শুনেছেন, তাও ইশারা দিয়ে বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে কি করতেন, সেটাই আমাদের জন্য সুন্নত, সেটাই আমাদের জন্য তরিকা, আর ওটাই উত্তম আদর্শ মডেল। এটা আল্লাহ রাব্বুল আলামিন ধার্য করে দিয়েছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন, যা তোমাদেরকে দিয়েছেন সেটাই তোমরা আঁকড়ে ধরবে। হ্যাঁ, তো এখন এটা পাবো কোথায়, এখন ঘরের মানুষের কাছ থেকে শুনি। রাসূলুল্লাহ সাল্লামের ঘরের মানুষ, আপনজন, মা আয়েশা রাদিয়াল্লাহু, সবচেয়ে বুদ্ধিমতী স্ত্রী রাসূলুল্লাহ সাল্লামের, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী এই স্ত্রীদের মধ্যে, হ্যাঁ শুধু স্ত্রীদের মধ্যে না, বহু সাহাবীদের মধ্যে তিনি অধিক হাদিস বর্ণনাকারী নামে পরিচিত। তাহলে তার থেকে আমরা শুনবো ঘরের মানুষ ঘরের খবর কীভাবে দিচ্ছেন। আর সেই হাদিসটি আবার সহিহ বুখারী সহিহ মুসলিমে এসেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন কাত ইল্লা রমাদান ওমা রাআইতুহু ফি শাহরিন আকতারা মিনহু সিয়ামান ফি শাবান, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান ছাড়া আর অন্য কোনো মাস পূর্ণ করে সিয়াম পালন করতে দেখি নাই, তেমনইভাবে আমি এই শাবান ছাড়া আর অন্য কোনো মাস এত বেশি সিয়াম পালন করতেও দেখি নাই। খালাস, শেষ, বুখারী মুসলিমের হাদিস এটাই। তাহলে আমরা বেশি, রাসূলুল্লাহ সাল্লাম বেশি সিয়াম পালন করতেন। তাহলে এখানে খাস করে আর শবে বরাতের সিয়ামে, ওই শবে বরাত একটা পরিভাষা হয়ে গেছে, সব মানে রাত্রি, শবে বরাতে রাত্রি তো আর কেউ তো সিয়াম পালন করে না, কিন্তু একটা একেবারে বানানো বা ও একের কঠিন ধরনের দুর্বল হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে নিসবত করে বলা হয় কি, যে এই রাত্রিতে তোমরা লাইলাতুন নিসফিন শাবান, তোমরা এই রাত্রিগুলা জাগরণ করো আর দিনের বেলা রোজা রাখো। এটা ওলামাদের একেবারে অধিকাংশ ওলামাদের ঐক্য মতে এটা কঠিন দুর্বল, এটা কঠিন দুর্বল, এটা তারা হুজ্জত কায়েম করা যাবে না। তো ঠিক আছে, তাহলে এটা আমরা পেলাম। আর একটা কি, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি শাবান মাস ছাড়া, এটা সহিহ বুখারীর হাদিস, শাবান মাস ছাড়া আমি আর ওই অন্য মাসে এই রমজানের কাজা, বিগত রমজানের কাজা আর আদায় করতে পারতাম না। তাহলে শাবান মাসে গুরুত্ব দিয়ে তিনি এই রোজা সিয়াম যেগুলা কাজা সেগুলা আদায় করে নিতেন। ঠিক আছে, তাহলে এটা কাজা
কাজা আদায়ের মাস হচ্ছে শাবান। এটাই হচ্ছে আমাদের করণীয়, বাস। ঠিক আছে, এই মর্মে বেশ কিছু হাদিস আছে, অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান মর্মে বেশ কিছু হাদিস আছে, অধিকাংশই দুর্বল, কিছু আছে বানানো। এই বানানো দুর্বল হাদিস দিয়ে ইবাদত সাব্যস্ত হয় না। এক কথায় সহি হাদিস নির্ভর কোনো আমল এই লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ মধ্য শাবান, অর্থাৎ যেটা পারিভাষিকভাবে আমাদের ভুল, যেটা কোরআনে হাদিসে নেই, শবে বরাত, এই মর্মে আমলের কোনো হাদিস আকাশের নিচে জমিনের উপরে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয়, কেউ প্রমাণ করতে পারবে না। যেটা হাদিসের দিকে ইঙ্গিত করলাম যে রাত্রি জাগো আলী রাদিয়াল্লাহু তাআলার দিকে নিসবত করে, ওটা কঠিন দুর্বল, ওলামাদের গবেষণা এটা কঠিন দুর্বল। ওই সময়ের কোনো আমল নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত নয়। হ্যাঁ, তো তবে কি প্রমাণিত? আমল প্রমাণিত নয়, কিন্তু কি প্রমাণিত? ওই রাত্রির, এক রাত্রির, মধ্য শাবানের রাত্রির বহু হাদিস আছে, তার মধ্যে একটা হাদিস কেউ এটাকে হাসান বলেছেন, অর্থাৎ গ্রহণযোগ্যতার কাছাকাছি বলেছেন, সহি না, হ্যাঁ, সহির একেবারে নিম্ন স্তরের দিকে নিয়ে গেছেন কোনো মুহাদ্দিসিনে কেরাম। তো এখান থেকে বিভ্রান্তি এসেছে, সেটা কি যে এখানে এটা বিভ্রান্তি এসেছে যে তাইলে তো ফজিলত আছে। ফজিলত যদি বলি যে হ্যাঁ ও রাত্রে আছে, যদি মেনে নেই ফজিলতের দিক দিয়ে, জুমার দিনের ফজিলত নাই, তো জুমার দিন খাস করে কি রোজা রাখা যাবে? জুমার রাত্রি থেকে জাগা যাবে? কেন জাগা যাবে না? কেন রোজা রাখা যাবে না? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগেননি ওই রাত্রে, খাস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তারিখে রোজা রাখেননি। তাহলে এই তারিখেও ঠিক মধ্য শাবানেও আমি খাস করে রোজা রাখতে পারবো না এবং ওই তারিখ জাগতেও পারবো না। বিশেষ খাবার আয়োজন আমরা উৎসবও পালন করতে পারবো না, যেরকমভাবে ঈদ। যদিও আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন, এটা সাপ্তাহিক ঈদ, তাহলে কি আমরা ওই ঈদের মতো সালাত আদায় করবো? ঈদের মতো কি আমরা ওই আনন্দ খুশি করে আমরা যেভাবে করি সেগুলো করি না, তাই না? বা ঈদের সালাতটাই আমরা আদায় করি, এই হচ্ছে অবস্থা। তাহলে এই মর্মে যে বহুত হাদিসে যে ফজিলতের কথা, হাদিসটা আমি একটু পরে বলবো। তাহলে মূল কথা, সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, যেটা বলছিলাম যে আসলে এইখানে যেগুলা করা হয়, যেগুলা বলা হয়, যেগুলা সহিহ সূত্রে প্রমাণিত, সেটা শবে কদরের ফজিলত এবং আমল, যেটাই বলেন না কেন, ফজিলত এবং আমল। কিন্তু শবে বরাত উপলক্ষে যা বলা হয়, ওই রাত্রির একটা হাদিসের কোনো একটু ঝলক আছে, তাও অধিকাংশ ওলামায়ে কেরাম এটাকে দুর্বল বলেছেন, যেটা ইবনে মাজার হাদিস। এই হাদিসটাও আপনাদের কাছে আমি পরিবেশন করব। সেটা হচ্ছে কি যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফির লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিক আও মুশাহিন। ইবনে মাজার 1390 নম্বর হাদিস। এটা বেসনাদিন দাঈফ, দুর্বল হাদিস। এটা হচ্ছে বিশুদ্ধতম মত, এটাই বিশুদ্ধতম মত। তো এখানে এই হাদিসে বলা হচ্ছে যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মধ্য শাবানের রাত্রিতে অবলোকন করেন, দুনিয়ার দিকে অবলোকন করেন। আহলুল আরদ, বর্ণনা আছে আহলুল আরদ দিকে তাকান, জমিনবাসীর দিকে তাকান, তো সমস্ত সৃষ্টিকেই তিনি ক্ষমা করে দেন, তবে মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী ছাড়া। হ্যাঁ, এটা আছে, ও তো বললাম। তারপর দুর্বল, তো এটাও তো বললাম যে যদিও কেউ কারো ইয়ার কারণে যদি মেনে নেই, তারপর কোনো আমল সাব্যস্ত নাই। এখানে কোনো আমলের কথা আছে হাদিসে? আর যত আমলের কথা আছে সব হয়তো বললাম যে ও বেশিরভাগই বানানো আর দুর্বল তো বটেই। ঠিক আছে, তাহলে এইটাতে আমরা হয়ে যায়। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে এইখানে আমরা আর লম্বা না করে যেটা বলছিলাম যে খাসভাবে তাহলে কোনো সিয়াম পালনের সুযোগ নাই এই শবে বরাত উপলক্ষে, খাসভাবে কোনো ওই রাত্রিতে জেগে ইবাদত করার সুযোগ নাই, আবার খাস কোনো আয়োজন করার সুযোগ নাই, যেহেতু কোনো দলিল নেই। হালুয়া রুটি তৈরি করা, আলোকসজ্জা করা, একেবারে ওই রাত্রিতে জেগে ইবাদত করা, এগুলো আসলে আছে, কিছু তাবিরদের থেকে পাওয়া যায়। তা কোথাকার কোন এলাকার তাবি? যেটা ইরাক এলাকার, শাম বলা হয়, ইরাক এলাকা,
ওই ইরাক থেকেই মূল সমস্যা, অনেক বেদাত সৃষ্টি হয়ে গেছে। তো ওই এলাকার তাবি কিছু পাওয়া যায়, ওই সূত্র থেকে চলে আসছে। কিন্তু হেজাজের সাহাবারা কেউ নাই এই আমলের ক্ষেত্রে, এই শবে বরাতের এই যেটা মর্ম বলা হয় এর মধ্যে, বা ওই তো বললাম তাবিও নাই, তাবির থেকে ওই একটা হাদিসের ইয়াটা সূত্র পাওয়া যায়, কিন্তু সাহাবির মধ্যে থেকে পাওয়া যায় না, না শাম এলাকার না হেজাজ এলাকার। হেজাজ এলাকা যেটা মক্কা মদিনার মুহাদ্দিসিনে কেরাম ফুকাহা কেউ এটা কোনোভাবেই গ্রহণ করে নাই, এই যে লাইলাতুন নিসফিন শাবানের কোনো ফজিলত এবং আমলকে, এটা তারা প্রত্যাখ্যান করেছেন একযোগে, এটা উলামায়ে কেরাম সব বর্ণনা করেন। হ্যাঁ, কিন্তু ওই যে কুফা, বাসরা বা এই ইরাক এলাকার কিছু এই ওলামায়ে কেরাম এদিকে গেছেন, যায়নি এটুকু বলবো না। হ্যাঁ, তো কিন্তু তাদের যাওয়ার ভিত্তিতে যে আমরা কিছু করতে পারবো তা পারবো না। তারা কিন্তু কেউ এটা বলেন নাই যে এই রাত্রিতে জেগে ইবাদত করার কথা কেউ বলেন নাই। হ্যাঁ, এবং হ্যাঁ কেউ কেউ হয়তো তারপরে মাখুল এই ধরনের কিছু আছে, নাবি মুলাইকা এই ধরনের কিছু আছেন যারা ওলামায়ে কেরাম, কেউ কেউ এটা তাদের ইয়াতে ব্যক্তিগত মত, যেহেতু ফজিলতের একটা পাওয়া যায় তাহলে জেগে ইবাদত করা ইয়া, কিন্তু অধিকাংশ ওলামায়ে কেরাম এটাকে প্রত্যাখ্যান করেছেন। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শাইখ মোহাম্মদ উসাইমিন রাহিমাহুল্লাহ, আরও বড় বড় ওলামা মাশায়েখ আধুনিক কালের, হ্যাঁ তারা সবাই বলেছেন যে এগুলা সব দুর্বল হাদিসের ভিত্তিতে কোনো আমল সাব্যস্ত হয় না, এটাই সঠিক মত। যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির এটাই যে দুর্বল হাদিসের ভিত্তিতে আমলও সাব্যস্ত হয় না, ফজিলতও সাব্যস্ত হয় না, এটাই অগ্রাধিকারপ্রাপ্ত মত। এই ভিত্তিতে আমরা যাব, তাহলে কোনো কিছুই তাহলে সাব্যস্ত নয়, যেহেতু সাব্যস্ত নয় সেদিকে আমরা ভ্রুক্ষেপ করব না, নিজেরা বিরত থাকবো। হ্যাঁ, খানা বানানো এই সেই করা কিচ্ছুই আমাদের, অন্য রাত্রির মতোই আমরা ওই রাত অতিবাহিত করব। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে প্রতি মাসের আইয়ামে বীজের সিয়াম পালন করেন তিনি এই মাসেও ওই আইয়ামে বীজ 13, 14, 15 রোজা রাখবেন, সমস্যা নেই, ঠিক আছে। যে যদিও ওই তারিখগুলা বৃহস্পতিবার সোমবার হয়ে যায়, কেউ যদি এটা অভ্যস্ত হয় তাহলে সোমবার রোজা রাখবেন উনি, সমস্যা নেই, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। তাছাড়া খাসভাবে ওই তারিখে সিয়াম, কোনো দিন রাত্রি জাগে না, ওই খাসভাবে ওই তারিখে রাত্রি জাগরণ এবং বিশেষ পদ্ধতিতে বিশেষ সূরা বারবার পড়ে ওই তারিখে জাগরণ করা, আবার খাবারের আয়োজন করা, খাদ্য বিতরণ করা, নিজের আত্মীয় স্বজনের মাঝে গরিব মিসকিনের দিকেও যদি বিতরণ করে ওই তারিখ খাসভাবে, ওটা সর্বনিকৃষ্ট আমল হবে, যেটা রাসূল বলেছেন শাররাল উমুরে মুহদাসাতুহা, খাদ্য খাবার বিতরণ করা এটা অনেক সওয়াবের কাজ, তাই না, খাদ্য দেওয়া। তারপরে সিয়াম, সব একটা সিয়াম কেউ যদি পালন করে আল্লাহর রাস্তায় জাহান্নামের আগুন থেকে 70 বছর দূরে রাখবেন। তারপরে সালাত সর্বোত্তম আমল, কিন্তু যদি বানানো হয় ওটা রাসূলের সিস্টেমে না হয়, ওটা সর্বনিকৃষ্ট সালাত, সর্বনিকৃষ্ট সিয়াম, সর্বনিকৃষ্ট খাদ্য দেওয়া হয়ে যাবে। ওর থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখেন, রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। তাহলে এটাই হচ্ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বেদাত জেনে বেদাত থেকে আমাদেরকে হেফাজত করেন, এবং আবার আল্লাহ রাব্বুল আলামিন সুন্নতকে আঁকড়ে ধরার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাদের সুস্বাস্থ্য দান করেন, আমাদের সকল মুমিন মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। আজকে এ পর্যন্ত। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।